আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, আমার ভালোবাসা। মোস্তাক ইউটিউব কৃষি খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও আমার শুভেচ্ছা। আর হিন্দু ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার নমস্কার ও আমার ভালোবাসা রইল। আজকের যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে বলো। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে আমার এই বাঁধাকপি চাষের পদ্ধতিটা আমি একটু দেখাতে চাইছি। এই জায়গাটা আপনারা দেখুন, জায়গাটা প্রায় আনুমানিক কম বেশি 2 কাঠা জায়গা হবে। তো আমার 1000 পিস চারা লাগানো আছে। তো 1000 পিস চারা লাগিয়েছি। চারাটা বয়স হচ্ছে টোটাল 42 দিন বয়স হচ্ছে এই চারাগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। অথচ কত শর্ট জায়গা, ওধারে গাছ এধারে গাছ, মাঝখানে এই জায়গাটার উপরে কত শর্ট জায়গার উপরে কত সুন্দর একটা ফসল হচ্ছে দেখুন। যদি মনে করি 1000 পিস চারা যদি আমি 10 টাকা করে পিস যদি বিক্রি করি, পার পিস যদি 10 টাকা করে যদি বিক্রি করি আমি, তাহলে আমার কত টাকা বিক্রি হবে? এই জায়গাটুকু বা কী হতে পারে? এমন কিছু মহামারী হতে পারে না। তো আমি চাইছি যে সবাই একটা কিছু করুক, এই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। কারণ যে আমরা গ্রামের মানুষ সবাই তো এই চারাটা লাগাবেন কিভাবে? এই চারাটা যে লাগাবেন, আমার যে চারাটা লাগানো আছে আমার একটু ঘন হয়ে গেছে যদিও, এটা আমার 1 ফুট মানে 12 ইঞ্চি জায়গায় 14 ইঞ্চি দূরত্ব করে লাগাবেন। এবং সারটা, রাসায়নিক সারটা যখন আপনারা দেবেন তখন সারটাকে ছড়িয়ে দিয়ে প্রথমে একটা চাই দিলেন, দিয়ে সারটা ছড়িয়ে দিলেন, চাই দিলেন দিয়ে তার উপর সারটা ছড়িয়ে দিলেন, সারটা ছড়িয়ে দিয়ে এইবারে আপনারা এই জুলি কাটলে ঠিক 12 থেকে 14 ইঞ্চি দূরত্ব একটা করে চারা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপরে আপনারা ছাঁচ দিলেন, ছাঁচ দিয়ে ছেড়ে দিলেন। 1 সপ্তাহ পরে আবার দেখা যাচ্ছে মাঠটা একটু খুশে আবার একটু ছাঁচ দিলেন। এবার যদি পোকা লাগে তার ওষুধ তো ব্যবহার করতেই হবে। তবে হ্যাঁ, আমি প্রিয় দর্শকের কাছে একটাই কথা জানাতে চাইছি যে রাসায়নিক সারটা কতটা কম দিয়ে ফসলটা ফলানো যায়, কতটা কম দিয়ে। রাসায়নিক সার এবছর যদি আপনি যে একটা বিঘাতে যদি 10 কিলো দেন, পরের বছরে আপনার 10 কিলো জায়গায় 15 কিলো যদি না দেন, তাইলে আপনার ওই ফসলটা আর আসবে না। ধরুন আপনার 10 কিলো সার দিয়ে 1 কুইন্টাল ফল হয়েছে, কিন্তু পরের বছর যদি 15 কেজি সার না দেন, তাহলে আমার মনে হয় ওই 1 কুইন্টালটা আর আসবে না। অথচ 15 কেজি যদি দেন তাহলে 1 কুইন্টাল আসবে। আমি চাইছি প্রত্যেকের উদ্দেশ্য বলার যে রাসায়নিক সারটা কতটা কম ব্যবহার করা যায়, জৈবটা বেশি ব্যবহার করব, যাতে জমির উর্বর শক্তিটা ভালো থাকবে এবং পরবর্তী জেনারেশন যারা আসছে তারা তো এগুলো করে খাবে, তার যাতে নষ্ট না হয়ে যায় জমিটা নষ্ট না হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। যে জমিটা নষ্ট হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে খুব। কারণ দিনের পর দিন যদি সার যদি বাড়িয়ে দিই তাহলে জমির উর্বর শক্তি নষ্ট হবে। ওই জন্য জৈবটা বেশি ব্যবহার করার জন্য বলছি। জৈবটা আপনারা বেশি ব্যবহার করুন। জৈব সার বাড়িতে তৈরি করা যায়। কীভাবে করবেন জৈব সার? আপনি একটা গাড্ডা খুললেন, বাড়িতে 3-4 ফুট চওড়া করে লম্বা করে একটা গাড্ডা খুললেন, 3 ফুট গভীর করে একটা গাড্ডা খুললেন। বাড়ির গোবর আছে, খড় আছে, জঞ্জাল আছে, আনাজের খোসা আছে, সমস্ত গাড্ডাটা ফেলে এবার আপনি যখন ফসল লাগাবেন তখন কিন্তু ওই ফসলটা জৈবটা তুলে কাঁড়ি করে সেটাকে সুন্দর করে শুকনো করে নিয়ে ওইটা জমিতে আপনি যদি ব্যবহার করেন, আমি আশা করছি ফল তুলনামূলক হিসাবে খুব ভালোই হবে এবং সে ফলটা সুস্বাদুও হবে। আর জমিটা আপনার কিন্তু বেঁচে থাকবে। আমি চাইছি মাটিটা যেন ক্ষতি হোক, যাতে রাসায়নিক সার কম ব্যবহার করে জৈবটা বেশি ব্যবহার করার জন্য এই জন্য আমি বলছি। আমার চারা তো আপনারা দেখছেন কত সুন্দর গ্রোথ। তো আমি আশা করছি আমার 42 দিন বয়স হয়েছে, তবে এটা তো 90 দিনের ফসল। তো আশা করছি আর 42 দিন হয়েছে, আর 30 দিন হলে আশা করছি আমি কপি আমার তোলা শুরু হয়ে যাবে, তখন বিক্রি করার মতন হয়ে যাবে। তবে আমি বাঁধাকপিটা তো লাগিয়েছি দেখলেন, তবে কিছুটা ওলকপি পাশে জায়গা ছিল, এটাও লাগিয়েছি। আমি একজন কৃষক মানুষ, আমি বসে থাকিনি, চারা সমস্ত জায়গাটা আমি তো কিছু করার চেষ্টা করছি। ওলকপিটা দেখুন কত সুন্দর হয়েছে, একই বয়স। এই বাঁধাকপির যে 42 দিন বয়স, ওলকপিরও 42 দিন বয়স। ওলকপিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখুন। এই ওলকপিটা 1 বিঘেতে 20,000 চারা লাগে, 20,000 চারা লাগে 1 বিঘাতে। হ্যাঁ, এতেও মাঝখানে কিছুটা তোলাও হয়ে গেছে, তোলা নেওয়া হয়েছে, ওই একই সার ব্যবহার করেছি। এই যে কপিটা ফেটে যাচ্ছে আমার, তবে কপিটা ফাটার একটা কারণ আছে, এতে কিন্তু পটাশ ব্যবহার করতে হবে। এই যে ফাটাটা, এই যে আপনারা দেখুন, এই যে ফাটাটা পটাশ ব্যবহার করতে হবে। পটাশটা আপনি কখন ব্যবহার করবেন? যখনই আপনি মাটিটা প্রথম চাষ দিলেন, দিয়ে যে আপনি সারটা ছড়ালেন, সেই সারটার সঙ্গে পটাশ বিঘা প্রতি একদম ম্যাক্সিমাম কিচ্ছু না হলে
অন্তত 10 থেকে 15 কেজি করে পটাশ দিতে হবে। 10 কেজি করে পটাশ অন্তত দিতে হবে, দিলে কিন্তু আপনার এই কপিটা ফাটবে না। হ্যাঁ, আমার যেমন ফেটে গেছে, এটা আর ফাটবে না। পটাশ আমার কম দেওয়া ছিল, পটাশ না দেওয়ার মতোই দেওয়া ছিল, তার জন্য কপিটা আমার ফেটে গেছে। তো কপিটা আশা করছি ফাটবে না পটাশ দিলে। তবে আপনারা এইভাবে লাগান। দেখুন এই কপিটা এমন একটা জিনিস, ছাওয়া জায়গাও তো হবে। এই গাছে গাছ আছে দেখুন, এই গাছের ছাওয়াতে হবে। এই কপি এমন একটা জিনিস। আর ওলকপি এখন বর্তমান বাজার তো আমার মনে হয় 20 টাকা কিলো চলছে। 20-25 টাকা কিলো চলছে, আজকেও বিক্রি হচ্ছে 25 টাকা কিলো। তো আপনারা সবাই লাগান। আর এই ওলকপি খুব মজার চাষ একটা। বাঁধাকপি তো রিস্ক আছে, ফুলকপি রিস্ক আছে, কিন্তু ওলকপিতে কোনো রিস্ক নেই। কেন বলছি, ওলকপি লাগালে এ শুধু ছ্যাঁচ, আর অন্য কিছু দরকার নেই। সার তো দেওয়াই আছে। আর যদি মনে করেন তাড়াতাড়ি বাড়াবো, তাহলে আপনারা সারটা এর ফলে ছড়িয়ে দিলেন, দিয়ে ছ্যাঁচ দিলেই এর কাজ শেষ। তো তো ওলকপি আমার তো বিক্রি চলছে। আমি ছোট ওলকপি বিক্রি করে দিচ্ছি, যাতে দামটা এখন ভালো আছে এই জন্য। এরপরে 1 মাসের মধ্যে আমি বাঁধাকপিটা তোলা শুরু করব, তুলে বিক্রি করব, এটা আশা করছি। তো যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আর এই বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই সুখে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের আমার ভিডিওটা এখানে সমাপ্ত করলাম।